থেকে অনেক বছর আগের একটা ঘটনা। গোপালের স্ত্রী 1 মাসের জন্য ছেলেপুলে নিয়ে বাপের বাড়ি বেড়াতে গিয়েছিল। ছেলে মেয়ের আবদার মেটাতে যেতেই হয়, কিন্তু গোপালের খাওয়া দাওয়ার বড় কষ্ট হয়। তারপর কি হলো দেখতে থাকুন। মা মা, আমি আর ভাই মামার বাড়ি যাব। আমরা কতদিন মামা বাড়ি যাই না, একটু নিয়ে চলো না মা। ও মা, এখন মামার বাড়ি যাবি? মামার বাড়ি যাওয়ার কত খরচা জানিস? দাঁড়া, তোদের বাবা আসুক, কথা বলে দেখি উনি কি বলেন, তারপরে নিয়ে যাব। ওগো, শুনছো? তুমি এসেছো? ছেলে মেয়েরা বড্ড বায়না করছে মামার বাড়ি যাবে। তা কি করব, কিছু তো বলো। কি আর করবে গিন্নি, তুমি একটা কাজ করো। ছেলে মেয়ের তো এখন স্কুলে ছুটি আছে, তুমি বরং ওদের নিয়ে ঘুরে আসো বাপের বাড়ি থেকে। বাপের বাড়ি যেতে ভালো লাগে না কোন মেয়ের? গোপালের মুখে বাপের বাড়ি যাওয়ার কথা শুনে গোপালের স্ত্রী ভীষণ আহ্লাদিত হয় এবং সে তার ছেলে মেয়েকে সঙ্গে করে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। গোপাল গোপালের স্ত্রী ও গোপালের ছেলে মেয়েকে নিয়ে গ্রামের পথ ধরে হাঁটতে থাকে তাদেরকে কিছু দূর পৌঁছে দেওয়ার জন্য। গোপাল গোপালের স্ত্রী ও বাচ্চাদের পৌঁছিয়ে দিয়ে ফিরে আসার সময় গ্রামের চায়ের দোকানের নেপালের সাথে দেখা। কি হে গোপাল, কেমন আছো? এদিকে কোথায় যাওয়া হয়েছিল? আর বলো না নেপাল, বাচ্চাদের স্কুল এখন ছুটি, খুব বায়না ধরেছে মামার বাড়ি যাবে, তাই স্ত্রী ও বাচ্চাদের ট্রেনে উঠিয়ে দিয়ে এলুম। বাহ গোপাল, তা বেশ ভালোই করেছো, কিন্তু তোমার বাড়িতে তো আর কোনো লোক নেই, তা তোমার তো খাওয়া দাওয়ার খুব কষ্ট হবে। না গো নেপাল, আমার কষ্ট হবে না। রাজবাড়ি থেকে একজন পাচককে দিন কতকের জন্য বাড়িতে এনে রেখেছি, সেই সমস্ত রান্না বান্না করে আমায় খাওয়াবে। দারুণ ব্যাপার গোপাল, বেশ ভালো লাগলো শুনে। ঠিক আছে, আমি তাহলে আসি। নেপাল ও গোপাল দুজনেই দুজনের মধ্যে কথাবার্তা সেরে যে যার মতো কাজে চলে যায়। তখন সময়টা ছিল শীতকাল। গোপাল সকালবেলা একটু বেরিয়ে এসেই পাচকটিকে ডেকে বললে, বলি শোনো, খেজুর গুড় দিয়ে গরম গরম খুদের পায়েস তৈরি করো। তৈরি হলেই আমায় ডাকবে, গরম গরম খেতে আমার খুব ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। যাও, দেরি করো না, আমার খুব খিদে পেয়েছে। গোপালের হুকুম শুনে পাচক তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে খুদের পায়েস তৈরি করে ফেলল। আসন বিছিয়ে থালায় পায়েস ঢেলে বৈঠকখানায় ডাকতে গিয়ে দেখল সেখানে তখন 4-5 জন ভদ্রলোক বসে গোপালের সাথে কথা বলছেন। পাচক বিপদে পড়ে গেল। এদিকে গোপাল গরম গরম খুদের পায়েস খাবে, এতগুলো লোকের সামনে ডাকবে কি করে পায়েস খেতে? তাছাড়া ঠান্ডা হয়ে গেলে তো আর গোপাল খাবে না। পাচক মনে মনে এইসব ভাবতে থাকে। তারপর হঠাৎ বুদ্ধি করে পাচক বলতে লাগলো, বাবু, ভেতরে ক্ষুদিরাম আপনার জন্য অপেক্ষা করছেন। হাড়ি ভাঙ্গা থেকে থালা ঘাটায় ঠিক সময়ই এসেছেন। এবার জুরুনপুরে যাবেন বলে ব্যস্ত হয়ে পড়েছেন। এখন শুধু আপনার সঙ্গে দেখা হলেই হয়।
তাড়াতাড়ি আসুন। গোপাল চালাক মানুষ, তাই পাচকের কথার ইঙ্গিত বুঝতে পেরে বললে, আরে না না, জুরুনপুরের আগে তাকে উদরগড়ে যেতে হবে এখনই। এই বলে গোপাল ভদ্রলোকদের অনুরোধ করে বললে, আপনারা দয়া করে একটু বসুন, আমি বাড়ির ভেতর থেকে ক্ষুদিরামের সঙ্গে একটু বোঝাপড়া সেরে এখনই আসছি। এই বলে গোপাল বাড়ির ভেতর গিয়ে খুদের পায়েস খেতে বসলো। গল্পটা এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।